তোর জায়গাটা কোথায়? তোর জায়গা হলো এই বাড়ির মাটিতে, কেঁচো কেন্দ্রর মতন মাটিতে মিশে থাকার কথা তোর শুভ। আমি কিছুতেই বুঝতে পারছি না তোর চাঁদে হাত দেওয়ার স্বপ্নটা মাথায় আসলো কি করে, কে দেখালো তোকে? তুই জানিস না তোকে এই বাড়িতে সবাই কি চোখে দেখে? কাজের লোকের চোখে দেখে। এই বাড়ির মেয়ের দিকে তাকানোর মতন অকাত তোর নেই। আজ অব্দি এই বাড়িতে তোকে যা যা বলা হতো তুই পোষা কুকুরের মতন সেই সব কিছু শুনতিস, সেই সব কিছু করতিস তুই। তাহলে সেই বাড়িটাই তোর হাতের মুঠোয় নেওয়ার মতন দুঃসাহস হলো কি করে? শুভ, আনসার দে। আর আমি এটা বুঝতে পারছি না যে এই বাড়ির রাজকন্যা তোর মতন একটা নিঃস্ব বেকার গরিবকে কি করে বিয়ে করলো। তুই না জানিস না যে যে টাকাটা তুই স্যালারি পাস সেই টাকায় শাওনের একজোড়া জুতো হবে না। শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর পেছনে পেছনে তুই কুকুরের মতন ঘুরিস। কুকুর যেরকম দুটো বিস্কুট পাওয়ার লোভে মালিকের পায়ে পায়ে ঘুরে, সেরকম তুইও এক্স্যাক্টলি সেটাই করিস। কিন্তু তুই ঘুরিস শাওনের পেছন পেছন। শাওন তোকে যখন যা করতে বলেছে তুই হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম বলে তুই সবকিছু করে দিয়েছিস। কারণ তোর কাজ তো সেটাই। তোর কাজ হলো এই বাড়ির চাকরের, আমরা তোকে যা করতে বলবো তুই তাই করবি। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, শুধু এই বাড়ির একটা সামান্য কাজের লোক হয়ে এই বাড়ির মালিকের মেয়েকে বিয়ে করার আস্পর্ধা হলো কি করে? আসলে কি জানিস তো শুভ, ভুলটা না তোর তোর একার নয়, ভুলটা আমাদেরও। আমরা খাল কেটে তোর মতন একটা কুমিরকে এই বাড়িতে ঢুকিয়েছিলাম, সেটা আমাদের দোষ। আমরা তোর মতন একটা ট্রেটার, একটা বিশ্বাসঘাতককে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, সেটা আমাদের দোষ। তোর মতন একটা ছেলের সাথে কি করা উচিত বল? তোর সাথে এটাই করা উচিত ছিল, যেদিন তুই এই বাড়িতে প্রথম এসেছিলিস মামার উচিত ছিল তোকে একটা লাথি মেরে এই বাড়ির থেকে বার করে দেওয়ার। শুভ, আই এম ওয়ার্নিং ইউ, আই এম ওয়ার্নিং ইউ শুভ। তুই যদি এই বাড়িটার সামনে থেকে এক্ষুনি চলে না যাস তাহলে আমি আজকে তোকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। এত উত্তেজিত হবেন না মন্দার, শান্ত হন। আর বারবার আমাকে এখান থেকে চলে যাওয়ার কথা বলবেন না, কারণ সেটা হবার না। যতক্ষণ না স্যার নিজে এসে আমাকে ভেতরে ডাকছেন আমি ততক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকি। কি বললি? তোকে মামা ভেতরে যাবে?